এখন আমি আবারও পরিবর্ত পদ্ধতির কিছু সমস্যা আলোচনা করব। আমি মূলত সৌরেন্দ্রনাথ দের এখন আমি আবারও ক্লাস 12-এর পরিবর্ত পদ্ধতির কিছু সমস্যা আলোচনা করব। মূলত আমি ক্লাস 12-এর সৌরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করছি। তো এখন দীর্ঘ উত্তরধর্মীর 10 দাগ পর্যন্ত যেহেতু আলোচনা করে নিয়েছি, তো 11 দাগ থেকে আলোচনা শুরু করছি। তো 11 দাগে যেটা রয়েছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স লগ এক্স প্লাস 1 ডিএক্স। তো এটা করার জন্য আমরা কি করছি, আমরা ধরে নিচ্ছি যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স এই অংশটাকে আমরা জেড হিসাবে ধরে নিচ্ছি। তো জেড হিসাবে ধরলে কি পাবো, ই টু দি পাওয়ার এক্স আমাদের থাকলো, লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস লগ এক্স রাখবো, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, যেহেতু এক্স এর জন্য করেছি আমরা ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো এটাকে যদি আমরা একটু সরল করে নিই, বা এখান থেকে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স বাই এক্স এটা কমন নিয়ে নিই, তাহলে এই পার্টটা আমাদের 1 হয়ে যাচ্ছে, 1 প্লাস এক্স ইন্টু লগ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। অর্থাৎ এই অংশটা পুরোটাই আমাদের ডিজেড হিসাবে চলে আসছে ডিএক্স সহ। তাহলে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ ডিজেড, অর্থাৎ জেড প্লাস সি, জেডের মানটা বসিয়ে দেবো, অর্থাৎ ই টু দি পাওয়ার অফ এক্স ইন্টু লগ এক্স প্লাস সি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 11 দাগের সমাধান। নেক্সট 12 দাগে যেটা রয়েছে, 12 দাগে কি বলা হয়েছে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই সাইন অফ এক্স মাইনাস এ ডিএক্স। তো এখানে আমরা কি করছি, এখানে আমরা এই এক্স মাইনাস এ কে জেড ধরে নিচ্ছি। তো যদি আমরা এক্স মাইনাস এ কে জেড ধরে নিই, এক্স মাইনাস এ ইকাল টু জেড, তাহলে ডিএক্স ইকাল টু ডিজেড এটা তো পাচ্ছি, সাথে আমার এখান থেকে যেটা পাবো আমি এক্স ইকাল টু এ প্লাস জেড, এটাও আমরা পেয়ে যাব। তো যদি আমরা উপরে বসিয়ে দিই, তো সাইন অফ এক্স রয়েছে, এক্স এর জায়গায় বসিয়ে দিচ্ছি এ প্লাস জেড, প্লাস কস অফ এক্স রয়েছে, লিখে দিচ্ছি কস অফ এ প্লাস জেড, নিচে আমাদের থাকছে সাইন অফ এক্স মাইনাস এ অর্থাৎ সাইন অফ জেড ডিজেড। তো এবারে যদি আমরা উপরের অংশটাকে ভেঙে দেই, কি পাবো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক একইভাবে এখানটা কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এই পুরো অংশটা থাকছে এবং নিচে থেকে যাচ্ছে আমাদের সাইন জেড আর এখানে ডিজেড। দেখো খুব ইন্টারেস্টিং একটা রেজাল্টে চলে এসেছে। প্রত্যেকটা পার্টকে যদি আমরা আলাদা করে দিই, তাহলে এখানে কস এক্স বা কস জেড বাই সাইন জেড আসছে, তো কস জেড বাই সাইন জেড আসা মানে কি আমাদের কট হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার এখানটাতেও দেখো কস জেড বাই সাইন জেড এটাও কট হয়ে যাচ্ছে, এই জায়গাটাও আমাদের কট হয়ে যাচ্ছে। তো এখানে সাইন এ প্লাস কস এটা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে সাইন এ প্লাস কস এ এই পার্টটা যদি কমন নেই, তাহলে আমাদের কি হবে না, কট জেড হচ্ছে, কট জেড এর ইন্টিগ্রেশন করলে লগ মড জেড, তাহলে লগ মড জেড একদম জেডের জায়গা মানটা বসিয়ে দিচ্ছি, লগ মড আমাদের যেহেতু কট হচ্ছে তাহলে লগ মড সাইন হবে, তাহলে সাইন জেড, জেডের জায়গা মানটা বসিয়ে দিচ্ছি, যে জেড মানে হচ্ছে এক্স মাইনাস এ, তাহলে এটা পেলাম। এবার দেখো বাকি যেটা রয়েছে কস এ সাইন জেড, এখানে হচ্ছে মাইনাস সাইন এ সাইন জেড, তাহলে কস এ মাইনাস সাইন এ এটা যদি আমরা কমন নেই, কস এ মাইনাস সাইন এ যদি আমরা কমন নেই, ইন্টু কি হবে, সাইন জেড নিচে সাইন জেড কেটে গিয়ে আমাদের শুধুমাত্র ডি জেড এর ইন্টিগ্রেশন অর্থাৎ জেড হবে, এবং সেই জেড এর মানটা আমাদের কি হবে, ইন্টু এক্স মাইনাস এ আকারে আমরা লিখতে পারবো, এবং প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি এটা লিখে দিতে পারি। আবার কেউ যদি চাও এটাকে একটু সরল করে নিতে পারো, কারণ এখানে যে কস এ আর এ এটাকে গুণ করলে পারে যে ধ্রুবকটা আছে সেটাকেও তোমরা কনস্ট্যান্টের মধ্যে ঢুকে দিতে পারো। তো এইভাবে তোমরা 12 দাগের প্রবলেমটা কিন্তু সমাধান করে নিতে পারো। নেক্সট আমি চলে যাচ্ছি 13 দাগের প্রবলেমে। তো 13 দাগের প্রবলেম, দীর্ঘ উত্তরধর্মী 13 দাগে যেটা বলা রয়েছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার অফ কস এক্স মাইনাস সাইন এক্স, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স আছে, তো সেটা দেখেই আমরা এখানে ধরে নিতে পারি
যে এই ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স এই পার্টটাকে যদি আমরা জেড ধরে নিই, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স কে রাখলাম, কস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, প্লাস কস এক্স কে রাখলাম, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এবং পুরোটার বাইরে আমাদের ডিএক্স থাকলো ইকুয়াল টু ডিজেড। এবারে যদি এটাকে আমরা সাজিয়ে নেই, তাহলে কি হবে, কস এক্স মাইনাস সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্সটা ছিল সেটাকে আমরা সামনে রাখলাম, ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে পুরো রেজাল্টটাই আমাদের ডিজেড হিসাবে এসে গিয়েছে। তো আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিজেড, এবং ইন্টিগ্রেশন করলে কি পাবো না, জেড প্লাস সি, অর্থাৎ জেড এর মানটা যদি বসিয়ে দিই ই টু দি পাওয়ার অফ এক্স কস এক্স প্লাস সি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 13 দাগের সমাধান। নেক্সট একই রকম ভাবে 14 দাগের দেখো সমাধান একই রকম ভাবে তোমরা করতে পারবে। আছে আমাদের ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার অফ এক্স লগ অফ, ব্র্যাকেটের মধ্যে আছে সেক এক্স প্লাস ট্যান এক্স, সেক এক্স প্লাস ট্যান এক্স, এবং তারপর রয়েছে আমাদের প্লাস দিয়ে সেক এক্স, এবং পুরো পার্টটা ই টু দি পাওয়ার এক্স এর সাথে গুণ আকারে রয়েছে, বাইরে আমাদের রয়েছে ডিএক্স। তো আমরা এক্ষেত্রে এই প্রথম অংশটাকে, অর্থাৎ আমরা যদি এটা ধরে নিই যে ই টু দি পাওয়ার অফ এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, এটাকে যদি আমরা জেড ধরে নিই, তাহলে কিন্তু পুরো অংশটাই আমরা পেয়ে যাব। অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স কে কেউ রেখে দিলাম, তো লগের ডেরিভেটিভ কি হবে না 1 বাই ওই অংশটা, তাহলে সেক এক্স প্লাস ট্যান এক্স। এবার তোমার সেক এক্স এর ডেরিভেটিভ কি হয় না সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স প্লাস ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স। এটা একটা পার্ট গেল। এবারে লগ অফ পার্টটাকে রেখে দিলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ আমাদের পুরোটাই থেকে যাবে যে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, পুরোটার বাইরে তাহলে আমাদের হবে ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার একটু খেয়াল করো, এই অংশটা যদি তোমরা ক্যালকুলেশন করো যে সেক এক্স এর ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, আর এই যে সেক স্কোয়ার এক্স রয়েছে, এই জায়গাটা থেকে যদি তোমরা সেক এক্স কমানো তাহলে কিন্তু কেটে যাবে। এই সেক এক্স প্লাস ট্যান এক্স এর অংশটা কেটে গিয়ে শুধুমাত্র আমাদের কি হবে না একটা সেক এক্স থেকে যাবে উপরে, এবং আলটিমেটলি আমাদের যেটা পাবো সেটা কিন্তু এই অংশটাই, এই অংশটাই পুরোটা আমরা পাবো। তাই আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিজেড, এবং এটাকে ইন্টিগ্রেট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জেড প্লাস সি। তো জেড এর মানটা বসিয়ে দিচ্ছি ই টু দি পাওয়ার অফ এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। তো এইভাবে আমরা 14 দাগের সমাধান করতে পারি। নেক্সট 15 দাগের সমাধানে চলে যাচ্ছি। তো 15 দাগে কি বলা হয়েছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার অফ এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। এগুলো তোমরা ক্যালকুলেশন করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। তো নিচে যেহেতু হোল স্কোয়ার রয়েছে, তাহলে অবশ্যই আমরা এমন একটা টার্ম ধরবো এই 1 প্লাস এক্সটা যাতে নিচে থাকে, কারণ ডেরিভেটিভের ক্ষেত্রে নিচেরটার হোল স্কোয়ার হয়ে যায়। আমরা তাই চালাকি করে এটা একটু ধরে নেব, এবং উপরেরটা নিয়ে নিচ্ছি আমরা এক্স মাইনাস 1, সামনে যেমন ই টু দি পাওয়ার এক্স ছিল থাকলো, এই অংশটাকে আমরা জেড ধরে নিচ্ছি। তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে করতে এটা তোমাদের মনে থেকে যাবে। তো এবারে কি করলাম, ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা রেখে দিলাম। তো ডেরিভেটিভ করব এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স এর, তাহলে এই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, নিচেরটার স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটার ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ, এই হলো আমাদের এই ভাগ অংশটার ডেরিভেটিভ। ডিএক্সটা থাকলো প্লাস ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এবং ওই পার্টটাকে আমরা রেখে দিলাম এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স, এখানেও ডিএক্স থাকলো, সমান হচ্ছে ডিজেড। তো এটাকে যদি আমরা সরল করি, এটাকে সরল করলে পারেই আসলে আমাদের এই অংশটাই এসে হাজির হবে, পুরোটা আসবে। তো পুরোটা আসা মানে আমরা সরাসরি লিখে দিতে পারবো যে ডিজেড, আর ডিজেড এর ইন্টিগ্রেশন আমাদের জেড প্লাস সি, এবং অবশ্যই জেড এর মানটা আমরা বসিয়ে দেবো। জেড এর মানটা আমাদের কি আছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 বা 1 প্লাস এক্স যাই লিখি একই ব্যাপার, প্লাস সি, সি হচ্ছে সমাকল ধ্রুবক। তো এইভাবে আমাদের 15 দাগের সমাধান আমরা করতে পারলাম। নেক্সট 16 দাগের প্রবলেম। 16 দাগে কি রয়েছে না, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ সাইন এক্স ইন্টু কস কিউব এক্স ডিএক্স। তো যেহেতু রুটের মধ্যে সাইন এক্স রয়েছে, ওটাকেই আমরা জেড স্কোয়ার হিসেবে ধরবো,
এবং তার আগে একটু কাজ করে নিই। সাইন এক্স, এই যে কস কিউব এক্স রয়েছে এটাকে আমরা কস স্কোয়ার এক্স কে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে এটা হলো কস স্কোয়ার এক্স ইন্টু আর একটা কস এক্স আমার পড়ে থাকলো ডিএক্স। তো এবার আমরা কি করব না, ধরে নেব কাকে, সাইন এক্স কে ধরবো, যে সাইন এক্স ইকাল টু জেড, কিন্তু রুটের মধ্যে যেহেতু রয়েছে তাই আমরা সুবিধার জন্য জেড স্কোয়ার ধরে নিচ্ছি। তো সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কস এক্স ডিএক্স ইকুয়াল টু কি হবে, 2z dz। তো এই cos x dx এর জায়গায় 2z dz। আচ্ছা, রুট ওভার অফ সাইন এক্স ছিল, তো সাইন এক্স কে জেড স্কোয়ার ধরেছি, এটা থেকে আমরা জেড পাবো, এখানে 1 মাইনাস জেড টু দি পাওয়ার 4 পাবো, আর এই অংশটায় 2z dz পাবো। তো এবারে কি করব, পুরোটা আমরা জাস্ট গুণ করে দেব, গুণ করে দিলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। তো গুণ করলে কি পাবো, ইন্টিগ্রেশন অফ 2z স্কোয়ার, এটা একটা পার্ট পাচ্ছি, এবং আর একটা জেড টু দি পাওয়ার 4, 4 একে 5 একে 6, তো সেটাতেও আমাদের 2টা থাকছে, তাহলে 2 ইন্টু জেড টু দি পাওয়ার 6 ডিজেড। তো জেড স্কোয়ার ইন্টিগ্রেশন জেড কিউব বাই 3 হয়, তাহলে 2 এর 3 জেড কিউব। জেড টু দি পাওয়ার 6 এর ইন্টিগ্রেশন করলে জেড টু দি পাওয়ার 7 আসে, তাহলে 2 এর 7 জেড টু দি পাওয়ার 7 প্লাস আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এবার জেড এর মানটা আমাদের অ্যাকচুয়ালি কি হবে, রুট ওভার অফ সাইন এক্স, কিংবা এইভাবে ভাবতে পারি যে জেড ইকুয়াল টু সাইন এক্স এর হোল টু দি পাওয়ার হাফ। তো এখানে কি হবে, আমরা লিখতে পারবো 2 এর 3 ইন্টু সাইন এক্স এর হোল টু দি পাওয়ার হাফ, তার পাওয়ার 3 অর্থাৎ 3/2, মাইনাস 2 এর 7 সাইন এক্স এর পাওয়ার হোল টু দি পাওয়ার 7 এর 2 হয়ে যাবে প্লাস সি। তো এইভাবে আমরা 16 দাগের প্রবলেম আলোচনা করলাম। তো এখন আপাতত এটুকুই, পরবর্তী সময় আরো প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।